আপনারা সবাই ভালো। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো মাজা হয়নি। এমন হয় না কখনো, কিন্তু কালকে রাত্রিবেলার ইচ্ছা করছিল না যে থালা বাসনগুলো মাজি, ওই জন্য আর মাজা হয়নি। তো ওই জন্য সকালবেলা স্নান টান করে এসে এই রান্নাঘরে ঢুকলাম। অন্যদিন মাঝে মাঝে ইচ্ছা করে না, তবুও থালা বাসনগুলো মেজে রেখে দিই। কালকার একদম ইচ্ছা করছিল না। তো চলুন বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে সোনার বাবারও পেট ভালো না, সোনারও পেট ভালো না। তো এই জন্য থানকুনি পাতা নিয়ে এসেছে, থানকুনি পাতাগুলো ধুচ্ছি এখন। হ্যাঁ, কার পেট ব্যথা করছে? ও, বাবার পেট ব্যথা হচ্ছে। আমি ভাবছি তুই বলছিস পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। আমি ভাবছি মনে হয় তোর পেট ব্যথা করছে। ও, আর সোনার পেট ভালো আছে, ওর বাবার পেট ব্যথা করছে। বললাম যে আমি ভাবছি মনে হয় ছেলের আর বাবা দুজনেরই পেট ব্যথা করছে, ওই জন্য বললাম যে থানকুনি পাতা নিয়ে এসে দুজনে খা। এই থানকুনি পাতাগুলো ধুয়ে নিয়ে তারপরে এই থালা বাসনগুলো ধুয়ে নেব। গুরুদেব জয় জয় গুরুদেব, হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। তো আজ আমি রান্না করছি বেগুন ভাজা, মুগ ডাল এখানে সিদ্ধ হচ্ছে, এখনো সিদ্ধ হয়নি, আর আলু সিদ্ধ ভাত। আজ হচ্ছে আমার ছেলের ফেভারিট জিনিস রান্না করেছি। আলুগুলো ভাতের মধ্যে চলে গেছে, ভাত হয়ে গেছে। ডালটা হলেই হয়ে যাবে। আকাশে মেঘ হয়েছে, জামা কাপড়গুলো বাইরে শুকাতে দেওয়া হয়েছিল, এখন সবাই মিলে এই জামা কাপড়গুলো তুলবো আমরা। এই হ্যাঁ, তাই তো, টিপটিপ। ওইগুলো আগে তুলছো কেন? ওই পাশের গুলো তুলতে হবে। শুকিয়ে গেছে? ভালো তো রোদ হয়নি আজকে, তা শুকালো কি করে এই হাওয়ায়? ধরো ধরো ধরো, জামা এগুলো তুলবে না, জামা কাপড়গুলো? কি করছো? হচ্ছে নাও, ধরো, রেখে এসো ওই যে গামলার মধ্যে রেখে আসো। হ্যাঁ, দাদার ওই যে গামলার মধ্যে রেখে আসবা। হ্যাঁ, দাদার ওইখানে, দাদার কাছে না, ওই গামলার মধ্যে, ওই বাকেটের মধ্যে রেখে দাও। ড্যাডি না, ওই বাকেট। হ্যাঁ, ওই যে রেড বাকেট, রেডের রং চটে গেছে। ওই যে আমার মা বাকেট খুঁজে পাচ্ছে না, ওই যে বাকেট, ওই যে দাদা রেখে দিচ্ছে, ওখানে রেখে দাও। হ্যাঁ, ওখানে রেখে দাও। হ্যাঁ, পড়ে যাচ্ছে না, তুমি রেখে দাও। এই তো, তাড়াতাড়ি এসো, এগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি এসো। আর একজন এই যে ঘাস কাটা মেশিন, ওই যে ওই ঘরটার মধ্যে রাখছে। আমাদের আজকে ঘাস কেটেছে। আমার ছেলে দেখুন আমাদের কত হেল্প করে দেয়। বেবি রান্না করছে। কি রান্না করছে বেবি? কি রান্না? রান্না করছো? দাদার সাথে খেলা করছো। তুমি এইটা করলে না, ওই যে এইটার মাথায় দিলে না। এই যে আমাদের এই বছরের ফসল, এবছর বেশি গাছ টাছ লাগানো হয়নি। কই জামা? তুমি জামা মাপছো? আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, 2 বছরের পুরনো পেয়ারা গাছে ফুল ফুটেছে। এই দেখুন, এই কটায় পেয়ারার ফুল হয়েছে। পেয়ারা হলে তো খুব খুশি হব। এখানে তো এগুলো পাওয়া যায় না, গ্রিন হাউসের মধ্যে রাখা হয়েছিল বলে এই গাছগুলো বেঁচে আছে।
इट्स ओके मामा। देखो फूलटा ना तोले। ওখানে আলু গাছ আছে, থাক ওটা। চলো মামা চলো। মাপছে এখানে ওখানে, চলো বাইরে বের করো ওকে, নাহলে ফুল গাছে ফুল তুলবে কিনা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে, পুরো মানুষটা। কোথায় যাবে মা? চলো যাই। কার এই আবার রোদ বেরোচ্ছে তো। এদিকে আমার মা রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বেরু বেরু করতে। দেখিস বুনুর গায়ে লাগবে কিন্তু, ছুড়িস না ছুড়িস না। আর এদিকে উনি হচ্ছে গাছে জল দিচ্ছেন। পেয়ারা গাছটায় জল দিয়েছো? তাজা হয়েছে তো? বলছি পেয়ারা গাছে, কোন পেয়ারা গাছটা ইয়ে হয়ে গেছে? ওই যে ওই পেয়ারা গাছটা, আমাদের এই পেয়ারা গাছে ফুল হচ্ছে। এই যে নিম পাতা গাছ মারা গেছিল ঠান্ডার সময়, আবার কচি নিম পাতা হচ্ছে। হ্যাঁ ওই তো পেয়ারার ফুল হচ্ছে। এটা মারা গেছিল, এটা মারা গেছিল। সজনের গাছ অনেকগুলোই, 2-3টে মারা গেছে বলো। এই যে উচ্ছে গাছ, উচ্ছে গাছের চেহারাটা বেশ ভালো হয়েছে। চলো চলো দাদা, চলো। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, মনে হচ্ছে যে কোথাও ঘুরে আসি। এই কয়দিন প্রত্যেক দিন ঘুরতে যাচ্ছি কোথাও, হ্যাঁ কোথাও না কোথাও শপিং করতে যাচ্ছি। আজ সেরকম কিছু নেওয়ার নেই, কিন্তু যাই একটুখানি দেখে আসি কেমন কি উঠেছে। আর যদি কিছু পছন্দ হয় নেব, পছন্দ না হলে নেব না। আর ওই যে আমার মা, এইগুলো কেন নিচ্ছি? বাবা বললো না ডাস্টবিনে ফেলে দিতে। হ্যাঁ চল, ওর বাবা সামনের দরজা দিয়ে বেরোবে, আমাদের বললে এই পাশ দিয়ে বের হতে। এসো 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 দাদা এসো। দোকানে কি দুষ্টু করবে না কিন্তু, কথা শুনবে। বাড়ির সামনে এই যে কত বড় সন্ধ্যা ফুল গাছ, তো সন্ধ্যা ফুল গাছে সন্ধে ফুল ফুটেছে, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। পিঙ্ক কালারেরটা আছে, ওটা বেশ সুন্দর। দেখি এবার দেশে গেলে নিয়ে আসবো। 2টো গাছ এত বড় হয়েছে, আর নিচে আরো ছোট ছোট বাচ্চা বাচ্চা গাছ আছে। দাও জল দাও। আমরা চলে এসেছি টিজে ম্যাক্সে। তুমি কি ব্যাগ নেবে বলছিলে না, সেই ব্যাগ পাও কিনা দেখো। আমরা যেটা নিচে ওখান থেকে অন দেখো এখানে সেই খাবার নেওয়ার ব্যাগ পাও কিনা। চলো লাগবে এখনো 3টে, কিন্তু এখনো 3টে ব্যাগ লাগবে আমাদের। অনেক কালেকশন আছে কিন্তু সব একই রকম দাম। হ্যাঁ যদি ইচ্ছা হয় নিতে পারো এখান থেকে। আমার এই ব্যাগটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগছে। দেখো এই একটা ফুল ফুল মতো মেয়েদের ব্যাগ, তাকাও। এই ব্যাগটা নামাও, এই ব্যাগটা। চলে এসো বাবা, গায়ে পড়বে জিনিসপত্র হাতে দিয়ে না। কোনটা? হ্যাঁ এটা এটা। দেখি খুঁজি।
কত দাম ওর? একই তো। রেখে দাও, ও লাগবে না আমার। চল আমরা চলে এসেছি বাড়িতে। আমরা শপিং মলে গেছি, তো ওটা 8টার সময় বন্ধ হয়ে যায়। আমরা গেছিও, অ্যানাউন্স করছে 8 আর 5 মিনিট আছে, ক্লোজ হয়ে যাবে। তবুও এই 5 মিনিট ঘুরে টুরে চলে আসলাম। আর ওই যে গাড়িতে 2-3জন বসে রয়েছে, আমি গাড়ি থেকে নেমে গেছি। ওই যে কি শপিং করলে আজ? হাওয়া। এই ও বলছিল কি বলবি? ও আজকে তারাও নেই, চাঁদও নেই, আকাশে মেঘ নাকি? লুকোচুরি খেলা করছে। ও বাইরেটা এইরকম সময় না বাইরে থাকতে ভীষণ ভালো লাগে, জানো, তাই না? এবং সন্ধ্যের সময় বাইরে থাকতে ভালো লাগে। আজকে সেরকম হাওয়া নেই, দেখেছিস? তুমি কি কিনেছো? হ্যাঁ, লাইট কিনেছো? ও তো বন্ধুরা, রাত্রিবেলা সেরকম রান্না বান্নার কিছু নেই। আজকে ভাবছি ডালিয়ার খিচুড়ি রান্না করব। আর সোনার বাবা যেহেতু পেটটা ভালো নেই, ও হয়তো জল দিয়ে চটকে ভাত খাবে। হ্যাঁ, এটা পিলো না। হ্যাঁ, দাদার সরো। জাম্প করে না। দেখো তো বাবা কি করছে। বাবা কি করছে? হ্যাঁ, পড়ে যাচ্ছ। শো। হ্যাঁ, ওটা কার বালিশ? ও তাই, এটা দাদার বালিশ। তো এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই আরেকজন শুয়ে পড়েছে। আরেকজন না, 2জন শুয়ে পড়েছে। আর একজনের অবস্থা দেখুন। আর আমরা শপিং করে নিয়ে আসছি আর এই ঘরে স্টোর করে রেখে দিচ্ছি। হ্যাঁ। আর এইগুলো তুললাম এক্ষুনি, এগুলো মেশিনে দেবো। হ্যাঁ দিস। তারপরে রাইস কুকারের মধ্যে ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এখন ঘর গোছগাছ করতে চলে এসেছি। প্রথমে তো বিছানার চাদর চেঞ্জ করলাম, তারপর এবার ঘরটা মুছে নিচ্ছি। তো আমার মনে হয় যে বিছানার চাদর চেঞ্জ করার পর মানে আমার ভালো লাগে ঘর মুছতে, ওই জন্যেই আমি ঘর মুছে নিচ্ছি। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তারপর ভাবছি আমাদের পাশের ঘর, মানে যে ঘরে আমরা থাকি, ওই ঘরের বিছানার চাদর চেঞ্জ করব। আর মা এখন বক্সিং করছে। ওরে বাবা। হাত শক্ত হয়ে যাবে কিন্তু। এই যে রাইস কুকারের মধ্যেই আমি রান্না করেছি ডালিয়ার খিচুড়ি। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চলে এসেছি ঘরে। এই বিছানা চাদর চেঞ্জ করে নিচ্ছি। আর সোনার বাবা রাত্রিবেলা খেয়েছে ভাত, আর আমরা 3জন খেয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি।
আজ রাত্রিবেলা একদম কম বাসন হয়েছে, যেহেতু রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলাই ছিল না। রাইস কুকারটা ধুতে হয়েছে আর যেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো ধুতে হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন কাজ হয়ে গেল। তো এবার ঘরটা মুছে নেব। শুধু এই ঘরটা মুছবো না, পাশে একটা ঘর আছে, ওই ঘরে তো কেউ থাকে না, তো ওই ঘরটাও একেবারে মুছে নেব। কর্পূর দিয়ে ঘর মুছেছি, ওই জন্য ঘর থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, আজ কর্পূর দিয়ে ঘর মুছেছি, তো ওই জন্য সারা ঘর কর্পূর কর্পূর গন্ধ বেরোচ্ছে। কি দুধু হুয়া? দুধু ফিনিশ? তাই? ওটা সর সর, ওটা ক্রিম ক্রিম। দুধের সর মুখে গেছে তাই ওরকম করছি। ইয়েস, ওটা ক্রিম মা, ওটা খেতে হয়। দাদা ওয়া না, তুমি ওয়াক করছো। তো যেহেতু ওর বাবা আজ বাড়িতে আছে, ওই জন্য ছেলে আর ছেলের বাবা পাশের ঘরেই ঘুমাচ্ছে। কারণ এই বিছানার উপরে 3 জন তবুও ধরে যায়, কিন্তু 4 জন ধরে না। ড্যাডি ওই তো পাশের ঘরে ঘুমাচ্ছে। আর ছেলের বাবারও আজ সারাদিন শরীর খারাপ গেল, পেট টেট ভালো না। আর ছেলের তো কয়দিন আগে শরীর খারাপ হয়েছিল, আপনাদেরকে বললাম। তো সোমবারের দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো ইন্ডিয়া যাওয়ার আগে বাবার আর ছেলের শরীর খারাপ হচ্ছে, ওরা দুজন মনে হয় পাল্লাপাল্লি দিচ্ছে শরীর খারাপের। তো আশা করছি ইন্ডিয়া যাওয়ার আগে ঠিক হয়ে যাবে। কি জানি কেন ওদের দুজনের এরকম শরীর খারাপ হচ্ছে, বোঝা যাচ্ছে না। আর আপনাদের সঙ্গে কথা বলছি আমি, আর আমার মেয়ে পিছন দিয়ে নেমে ওর বাবার কাছে চলে গেছে। জিজ্ঞাসা করছে বাবা কোথায়, বাবার কোথায়। আমি বললাম পাশের ঘরে ঘুমাচ্ছে, ও ঠিক চলে গেছে বাবার কাছে। ওর বাবার কাছে কিন্তু ঘুমাবে না, লাইটটাই অফ করে দিলে ও ঠিক আমার কাছে চলে আসবে। রাত্রিবেলা ও সারাদিন যাই হোক করে ওর বাবার কাছে থাকে, কিন্তু রাত্রিবেলা আমার ছেড়ে ও থাকতে পারে না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। ওই তো চলে আসছে, বলতে বলতেই চলে আসছে। ওই যে নুপুরের শব্দ পাচ্ছে। ড্যাডি ডোর ক্লোজ করে দাও। বাবার কাছ থেকে ঘুরে আসতো, ওই ঘরে লাইট বন্ধ। ড্যাডি ডোর। হ্যাঁ, দাদাও ঘুমাচ্ছে। চলে এসো। আচ্ছা ঠিক আছে, চলে এসো। ক্লোজ করে দিয়েছো তো ডোর? এসো। ড্যাডি ঘুমাচ্ছে। ড্যাডি বলিস কেন? বাবা বলতে পারিস না? বাবা বলবা। বাবা কেন? বাবা না কেন? বাবা বলতে। দাদা স্লিপিং। ও, তুমি দাদাকে দেখতে গেছিলে? ও ও তাই। ও, বলো রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই। দেখা হবে। আচ্ছা, দেখা হবে নতুন ব্লগে। বাই বাই। আচ্ছা, সবাইকে আদর করে দাও, উম্মা করে দাও। উম্মা। হ্যাঁ।